হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। আলু, আদা, রসুন, ক্যাপসিকাম, দুধ, দই প্রায় সব উপকরণ দিয়েই আমরা মাংস বানিয়ে ফেলেছি, কিন্তু আজকের রেসিপিটা বলতে পারেন একটু অফবিট। আজকে বানাচ্ছি সর্ষে দিয়ে চিকেন। ভাবছেন খেতে কেমন হবে? নিশ্চিন্তে থাকুন, এই রেসিপিটা তৈরি করলে কিন্তু আপনি এগ রেডি পাবেন। দেখে নিন উপকরণ। এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি। এগুলো সবই উইথ বোন পিস। খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য ধনেপাতা কুচি, 5টা কাঁচা লঙ্কা বাটা, 5 চামচ সর্ষের তেল, একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, চিকেন মশলা 1 চামচ, সর্ষে লাগছে 2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 4 কোয়া রসুনকে বেটে রেখেছি, ধনে গুঁড়ো 1 চামচ, আন্দাজ মতো নুন, টক দই 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। প্রথমেই আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হাফ নিয়ে নিলাম, আর বাকিটা রান্নায় ইউজ করব। টক দইটা এখানে দিয়ে দিলাম, একটু ফেটিয়েই রেখেছিলাম টক দইটাকে, আর সামান্য নুন দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু লো করে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায় সেজন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমরা বাটা মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এবার দিয়ে দিলাম টমেটো বাটাটা আর পেঁয়াজ বাটাটা। সাধারণত এই রান্নাটায় গ্রেভিটা একটু গাঢ় হয়, সেজন্য এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুরকম ইউজ করা হচ্ছে। আর দিয়ে দিলাম কালো সর্ষে বাটা। তবে চাইলে কালো আর সাদা দুরকম সর্ষেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা 5টা নিয়েছি, তবে আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। রসুন বাটাটাও দিয়ে দিলাম। খেয়াল করে দেখুন রসুনটা কিন্তু খুব মিহি করে বাটাইনি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি শুধুমাত্র কালারের জন্য। প্রতিদিনের রান্না এটা নাও দিতে পারেন। চিকেন মশলাটা কিন্তু শেষে না দিয়ে আমরা এখনই দিয়ে দিলাম। আর আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই এখানে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় আমাদের 2 চামচ মতো জল দিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা কড়াইতে ধরে যেতে পারে। একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এরপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছি। মশলাটার সাথে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে এবং জল দিয়ে সুসিদ্ধ করে নেব। এরপরে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। তবে নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আমরা মাংস ম্যারিনেট করার সময় এবং পেঁয়াজ ভাজার সময়তেও নুন দিয়েছিলাম। দেখুন মাংসটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 2 কাপ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা সুসিদ্ধ হয়। এর মাঝে কিন্তু আমাদের 2-1 বার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে মাংসটা যেন কড়াইতে লেগে না যায়। আমি 20-25 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম। দেখুন আমি কিন্তু 20-25 মিনিট ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম। মাংসটা বেশ সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। এই পর্যায়ে দেখে নিতে হবে নুন, ঝাল এগুলো সব ঠিক আছে কিনা। সব একদম পারফেক্ট হয়েছে, আর কিছু লাগছে না। এবার আমি ওপর থেকে একটু পেঁয়াজ কলি খুব ছোট ছোট করে কেটে কুচিয়ে দিচ্ছি। তবে এটা সবসময় হাতের কাছে থাকে না এবং এটা একদম অপশনাল। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এতে ফ্লেভারটা, টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ব্যাস, আমাদের রান্না কিন্তু একদম রেডি। তাহলে দেখুন একদম ভিন্ন উপকরণে তৈরি হয়ে গেল রুটি বা ভাতের একটা পারফেক্ট চিকেন রেসিপি। আর রেসিপিটা ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।